বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্রতি গভীর ভালোবাসার নিদর্শন। হজরত আয়ুব আলাইহিসসালাম সব কষ্ট পার হয়ে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা অনুভব করলেন। দারিদ্র্য, রোগ, ক্ষুধা ও একাকিত্বের বছরগুলো তাকে আল্লাহর নিকট আরও নিবেদিত করল। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমার সব কষ্টের পর সান্ত্বনা ও বরকত দিয়েছেন। রহিমা আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে নবীর এই ভালোবাসা ও ধৈর্য দেখে আনন্দিত হলেন। সন্তানরা শিখল কষ্ট ও পরীক্ষার মধ্যেও আল্লাহর প্রতি ভালোবাসা কিভাবে অটল রাখা যায়। শহরের মানুষ বিস্ময় প্রকাশ করল, ধৈর্য ও বিশ্বাসের ফলে এমন গভীর ভালোবাসা সম্ভব। আয়ুব আলাইহিসসালাম প্রতিদিন দোয়া ও ইবাদাতে নিমগ্ন থাকলেন, চোখে অশ্রু, হৃদয়ে আনন্দ। ঝর্নার পানি, সুস্থ দেহ ও পুনরায় জন্মানো সন্তান সবই আল্লাহর রহমত ও ভালোবাসার নিদর্শন। রহিমা আলাইহিসসালামের ত্যাগ নবীর ভালোবাসাকে আরও দৃঢ় করল। সন্তানরা শিখল কষ্ট ও পরীক্ষা আল্লাহর প্রতি ভালোবাসাকে আরও গভীর করে। শহরের মানুষ বলল, ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দার ভালোবাসা আল্লাহর কাছে মূল্যবান। এই অধ্যায়ে প্রমাণ করল কষ্টের পর গভীর ভালোবাসা ও আনুগত্য জীবনের সর্বশ্রেষ্ঠ ধন। আয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল ধৈর্য, বিশ্বাস ও আল্লাহ ভক্তির চিরন্তন নিদর্শন। ধৈর্যের ফল ও রহমতের প্রমাণ হল কষ্ট শেষে আল্লাহর দয়া। হজরত আয়ুব আলাইহিসসালাম দীর্ঘ কষ্টের পর আল্লাহর রহমত দেখতে পেলেন। দারিদ্র্য, রোগ, একাকিত্ব সব কষ্টের মাঝেও তার ধৈর্য সারা। রহিমা আলাইহিসসালাম পাশে থেকে নবীর ধৈর্য ও বিশ্বাসের শক্তি আরও দৃঢ় করলেন। সন্তানরা খুশিতে ঝলমল করল, কারণ পরিবার সুস্থ ও পূর্ণ আনন্দে ছিল। শহরের মানুষ বিস্ময় প্রকাশ করল, ধৈর্য ও বিশ্বাসের ফল সত্যিই আল্লাহর বরকত। আয়ুব আলাইহিসসালাম বললেন, হে প্রভু, ধৈর্যের জন্য তুমি আমাকে সব কষ্টের পর পুরস্কৃত করেছ। ঝর্নার পানি, সুস্থ দেহ ও পুনরায় জন্মানো সন্তান সবই রহমতের প্রমাণ। নবী প্রতিদিন দোয়া ও ইবাদাতে নিবেদিত থাকলেন। শয়তানের সমস্ত চেষ্টা ব্যর্থ হল, কারণ ধৈর্য ও বিশ্বাস অটল ছিল। মানুষ শিখল ধৈর্য, দোয়া এবং বিশ্বাস জীবনে আশীর্বাদ ও রহমত আনে। রহিমা আলাইহিসসালামের ত্যাগ ও ভালোবাসা নবীর ধৈর্যকে আরও শক্তিশালী করল। সন্তানরা শিখল ধৈর্যশীলতার মাধ্যমে কষ্ট জয় করা সম্ভব। আয়ুব আলাইহিসসালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, চোখে অশ্রু, হৃদয়ে আনন্দ। প্রতিটি দিন নবীর জীবন আল্লাহর রহমতের নিদর্শন দেখাল। শহরের মানুষ বলল, ধৈর্য ও বিশ্বাসের ফল সত্যিই চমৎকার। নবীর জীবন হয়ে উঠল ধৈর্য, ঈমান ও আল্লাহ ভক্তির চিরন্তন প্রতীক। আল্লাহর রহমত সব কষ্টের পর স্পষ্টভাবে প্রকাশ পেল। ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার জীবনকে পূর্ণ আনন্দ ও শান্তি দান করল। নবীর উদাহরণ হয়ে উঠল সকলের জন্য অনুপ্রেরণা। এই অধ্যায় প্রমাণ করল ধৈর্যশীল বান্দার জন্য আল্লাহর রহমত সর্বদা দৃঢ় ও চিরন্তন। শয়তানের পরাজয়। হজরত আয়ুব আলাইহিসসালামের ধৈর্য, বিশ্বাস ও দোয়ার ফলে শয়তান সম্পূর্ণ পরাজিত হল। দীর্ঘ কষ্ট ও পরীক্ষার মধ্যে শয়তান সকল চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হল। রহিমা আলাইহিসসালাম পাশে থেকে নবীর স্থিরতা ও সাহস দেখে আনন্দিত হলেন। সন্তানরা শিখল ধৈর্য ও ঈমান থাকলে শয়তানও জয় করতে পারে না। শহরের মানুষ বিস্ময়ে দেখল কষ্টের পর আল্লাহ কিভাবে রহমত প্রদর্শন করেন। আয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তুমি সত্যিই মহান, শয়তানকে পরাজিত করেছ। ঝর্নার পানি, সুস্থ দেহ ও পরিবারে আনন্দ সবই আল্লাহর বিজয় ও বরকত। নবী প্রতিদিন দোয়া ও ইবাদাতে নিবেদিত থাকলেন। শয়তানের সমস্ত চেষ্টা ব্যর্থ হল, কারণ ধৈর্য ও বিশ্বাস অটল ছিল। মানুষ শিখল ধৈর্য, দোয়া এবং বিশ্বাস সব পরীক্ষা জয় করতে পারে। রহিমা আলাইহিসসালামের ত্যাগ ও ভালোবাসা নবীর শক্তিকে আরও দৃঢ় করল। সন্তানরা নবীর উদাহরণ দেখে ধৈর্য ও বিশ্বাসের শিক্ষা নিল। আয়ুব আলাইহিসসালাম কৃতজ্ঞতা প্রকাশ করলেন, চোখে অশ্রু, হৃদয়ে আনন্দ। প্রতিটি দিন নবীর জীবন আল্লাহর রহমতের ও বিজয়ের নিদর্শন দেখাল। শহরের মানুষ বলল, ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দা সবসময় জয়ী হয়।
নবীর জীবন হয়ে উঠল ঈমান, ধৈর্য ও আল্লাহ ভক্তির চিরন্তন প্রতীক। শয়তানের পরাজয় মানুষের জন্য শিক্ষা ও প্রেরণার নিদর্শন। আল্লাহর রহমত ও বরকত সব কষ্টের পর স্পষ্ট হয়ে উঠল। এই অধ্যায় প্রমাণ করল ধৈর্যশীল, দোয়া, বিশ্বাস সব পরীক্ষা জয় করতে পারে। আয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল চিরন্তন শিক্ষা, জয়লাভে প্রেরণা। বান্দার ঈমানের জয়গান। হজরত আয়ুব আলাইহিসসালামের ধৈর্য, বিশ্বাস ও দোয়ার ফলস্বরূপ ঈমানের জয়গান সূচিত হল। দীর্ঘ কষ্ট ও পরীক্ষার পর আল্লাহ তাকে পুরস্কৃত করলেন। রহিম আলাইহিসসালাম পাশে থেকে নবীর ঈমানের শক্তি ও স্থিরতা দেখে খুশি হলেন। সন্তানরা শিখল, কষ্টের মাঝেও ঈমান অটল থাকলে আল্লাহ সাহায্য করেন। শহরের মানুষ বিস্ময়ে দেখল ঈমানই ধরতিতে বিজয়। আয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তুমি আমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। ঝর্ণার পানি, সুস্থ দেহ ও পরিবারের শান্তি সবই ঈমানের জয়গানের নিদর্শন। নবী প্রতিদিন দোয়া ও ইবাদতে নিবেদিত থাকলেন। শয়তানের সমস্ত চেষ্টা ব্যর্থ হল, কারণ ঈমান অটল ছিল। মানুষ শিখল, ধৈর্য, দোয়া ও বিশ্বাস সব পরীক্ষা জয় করতে পারে। রহিম আলাইহিসসালামের ত্যাগ নবীর ঈমানকে আরও দৃঢ় করল। সন্তানরা নবীর উদাহরণ দেখে জীবনে স্থিরতা শিখল। আয়ুব আলাইহিসসালাম আল্লাহর বরকত ও রহমত দেখতে পেয়ে আনন্দিত হলেন। প্রতিটি দিন নবীর জীবন আল্লাহর রহমত ও বিজয়ের উদাহরণ দেখাল। শহরের মানুষ বলল, ঈমানের জয়গানিত সত্যিকারের বিজয়। নবীর জীবন হয়ে উঠল ধৈর্য, ঈমান ও আল্লাহ ভক্তির চিরন্তন প্রতীক। ঝর্ণার পানি ও দোয়ার মিলনে ঈমান আরও শক্তিশালী হল। এই অধ্যায় প্রমাণ করল, ধৈর্য, দোয়া ও বিশ্বাস ধন, সুখ ও শান্তির মূল। আয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল চিরন্তন শিক্ষা ও অনুপ্রেরণার প্রতীক। হজরত আইয়ুব নবীর দোয়ার শক্তি। হজরত আইয়ুব আলাইহিসসালাম জীবনের সমস্ত কষ্ট পার হয়ে আল্লাহর নিকট দোয়া করতেন। প্রতিটি দোয়া ছিল বিনম্র, দৃঢ় বিশ্বাসে পূর্ণ এবং হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসত। রাহিমা আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে নবীর দোয়া শুনে বিস্মিত হতেন। সন্তানরা শিখল, সৎ মন ও ধৈর্যসহ দোয়া কত শক্তিশালী হতে পারে। শহরের মানুষ দেখল, দোয়ার মাধ্যমে আল্লাহ কিভাবে যন্ত্রণা দূর করেন। আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমার কষ্টের মুহূর্তে তুমি আমার দোয়া শুনেছ। ঝর্ণার পানি, সুস্থ দেহ ও পুনরায় জন্মানো সন্তান সবই দোয়ার শক্তির নিদর্শন। নবীর ধৈর্য আর বিশ্বাস দোয়ার শক্তিকে আরও দৃঢ় করল। শয়তানের সমস্ত চেষ্টাই ব্যর্থ হল। মানুষ শিখল, ধৈর্য ও বিশ্বাসসহ দোয়া অপ্রতিরোধ্য শক্তি। রাহিমা আলাইহিসসালামের সেবা ও ভালোবাসা নবীর দোয়ার কার্যকারিতা আরও বৃদ্ধি করল। সন্তানরা নবীর উদাহরণ দেখে ধৈর্য, দোয়া ও বিশ্বাস শিখল। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। চোখে অশ্রু, হৃদয়ে প্রশান্তি। প্রতিটি দিন নবীর জীবন আল্লাহর রহমত ও শান্তির নিদর্শন দেখাল। শহরের মানুষ বলল, দোয়ার শক্তি সত্যিই অসীম। নবীর জীবন হয়ে উঠল চিরন্তন শিক্ষা ও প্রেরণার উদাহরণ। ঝর্ণার পানি ও আল্লাহর বরকত সব কষ্টের পর শান্তি প্রদান করল। এই অধ্যায় প্রমাণ করল, ধৈর্য, বিশ্বাস ও দোয়া জীবনের শেষ প্রান্তেও আনন্দ ও শান্তি আনতে সক্ষম। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল ধৈর্য, ঈমান ও আল্লাহ ভক্তির চিরন্তন প্রতীক। দোয়ার শক্তি হল নবীর ধৈর্য ও বিশ্বাসের চূড়ান্ত প্রকাশ। জীবনের শেষ প্রান্তে শান্তি। হজরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ কষ্ট, ধৈর্য ও দোয়ার পর জীবনের শেষ প্রান্তে শান্তি অনুভব করলেন। দেহ সুস্থ, পরিবার পূর্ণ এবং হৃদয় আনন্দে ভরা। রাহিমা আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে নবীর শান্তি ও স্বস্তি দেখলেন। সন্তানরা শিখল, ধৈর্য, বিশ্বাস ও দোয়ার মাধ্যমে জীবনের শেষ প্রান্তেও শান্তি পাওয়া যায়। শহরের মানুষ বিস্ময়ে দেখল, কত সহজে আল্লাহ ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দাকে শান্তি দান করেন। আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে প্রভু, আমার সমস্ত কষ্টের পর তুমি আমাকে শান্তি দান করেছ। ঝর্ণার পানি, সুস্থ দেহ ও পরিবার সবই আল্লাহর রহমত ও শান্তির নিদর্শন। নবীর ধৈর্য, বিশ্বাস ও দোয়া তাকে চূড়ান্ত প্রশান্তিতে পৌঁছে দিল। শয়তান সমস্ত চেষ্টায় ব্যর্থ হল।
মানুষ শিখল ধৈর্য, বিশ্বাস ও দোয়া জীবনকে শান্তি ও পূর্ণতার পথে নিয়ে যায়। রাহিমা আলাইহিসসালামের ত্যাগ নবীর শান্তিকে আরও দৃঢ় করল। সন্তানরা নবীর উদাহরণ দেখে ধৈর্য, দোয়া ও বিশ্বাস শিখল। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, চোখে অশ্রু, হৃদয়ে প্রশান্তি। প্রতিটি দিন নবীর জীবন আল্লাহর রহমত ও শান্তির নিদর্শন দেখাল। শহরের মানুষ বলল, ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দার জীবনের শেষ প্রান্তেও আল্লাহর শান্তিতে ভরা। নবীর জীবন হয়ে উঠল চিরন্তন শিক্ষা ও অনুপ্রেরণার প্রতীক। ঝর্ণার পানি ও আল্লাহর বরকত সব কষ্টের পর শান্তি প্রদান করল। এই অধ্যায় প্রমাণ করল ধৈর্য, বিশ্বাস ও দোয়া জীবনের শেষ প্রান্তেও আনন্দ ও শান্তি আনতে সক্ষম। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল ধৈর্য, ঈমান ও আল্লাহ ভক্তির চিরন্তন প্রতীক। নবীর জীবনের শেষ মুহূর্তের শান্তি সকলের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে রইল। সন্তানদের উপদেশ ও আমানাত। হজরত আইয়ুব আলাইহিসসালাম জীবনের শেষ পর্যায়ে সন্তানের কাছে আল্লাহর পথে চলার গুরুত্ব উপদেশ দিলেন। তিনি বললেন, হে আমার সন্তানেরা, ধৈর্য, বিশ্বাস ও দোয়া সব কষ্ট জয় করার মূল চাবিকাঠি। রাহিমা আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে নবীর উপদেশ শুনলেন এবং সন্তানদের শিক্ষায় সহায়তা করলেন। সন্তানরা গভীর মন দিয়ে বাবার কথা শুনল। শহরের মানুষও বিস্ময়ে দেখল নবী কিভাবে জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষার আলোক ছড়ালেন। আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমাদের প্রতিটি কাজ আল্লাহর আমানত হিসেবে মনে রাখো। ঝরনার পানি, সুস্থ দেহ ও পুনরায় জন্মানো সন্তান সবই আল্লাহর রহমতের নিদর্শন। নবীর ধৈর্য, বিশ্বাস ও দোয়া সন্তানদের জন্য জীবনের চিরন্তন শিক্ষা হয়ে উঠল। শয়তানের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হল। সন্তানরা শিখল ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দার প্রতি আল্লাহ সব সময় সহায় হন। আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আমার সন্তানেরা, আল্লাহর পথে চলা কখনো ত্যাগ করো না। রাহিমা আলাইহিসসালামের ত্যাগ ও ভালোবাসা নবীর শিক্ষাকে আরও শক্তিশালী করল। সন্তানরা নবীর উদাহরণ অনুসরণ করতে শুরু করল। শহরের মানুষ শিখল পিতার শিক্ষা ও উপদেশ ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। আইয়ুব আলাইহিসসালাম সন্তানের সঙ্গে আনন্দ ও শান্তিতে প্রতিটি দিন কাটালেন। প্রতিটি মুহূর্ত নবীর শিক্ষা ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠল। আইয়ুব নবীর জীবনের এই অধ্যায় প্রমাণ করল সন্তানদের প্রতি পিতার উপদেশ ও আমানত জীবনের চিরন্তন শিক্ষা। নবীর জীবন হয়ে উঠল ধৈর্য, বিশ্বাস ও আল্লাহ ভক্তির নিদর্শন। সন্তানরা শিখল ঈমান, ধৈর্য ও দোয়া সব কষ্ট জয় করার শক্তি দেয়। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল নবীর শিক্ষা ও আমানতের চিরন্তন প্রতীক। দুনিয়ার পরীক্ষার শিক্ষা, কৃতজ্ঞতার চূড়ান্ত উদাহরণ। পবিত্র কোরআনে আইয়ুব আলাইহিসসালামের প্রশংসা। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন ধনী, সৎ, ধার্মিক এবং আল্লাভীরু। প্রতিদিন তিনি অসহায়দের সাহায্য করতেন, দান করে প্রার্থনার মাধ্যমে আল্লাহর নিকট শান্তি খুঁজতেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য পরীক্ষা করা হল। ধন সম্পদ হারিয়ে গেল, সন্তানরা মারা গেল এবং শরীরের রোগ ছড়িয়ে পড়ল। এই সময় মানুষ তাকে তাচ্ছিল্য করলেও তিনি কখনো হতাশ হলেন না। তিনি বললেন, আমি আমার স্বপ্ন, সুখ এবং ধন সম্পদ হারিয়েছি, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস হারাইনি। তিনি আমার প্রতিটি যন্ত্রণা জানেন। আইয়ুব আলাইহিসসালাম প্রতিদিন দোয়া করতেন। তার দোয়ায় ছিল খোলা মন, বিশ্বাস এবং ধৈর্য। তিনি বলতেন, হে আমার আল্লাহ, আমার কষ্ট দূর করো, আমাকে ধৈর্য দাও এবং আমার জন্য সহজতা সৃষ্টি করো। কোরআন তাদের এই দৃঢ় বিশ্বাস ও প্রার্থনার প্রশংসা করেছে। আল্লাহ বলেন, আমরা তাকে পরীক্ষা করেছিলাম। যখন তিনি আমাদের প্রতি দৃষ্টি ফিরালেন এবং দোয়া করলেন, তখন আমরা তাকে তার কষ্ট থেকে মুক্তি দিলাম। আমরা তার পরিবার, ধন সম্পদ এবং স্বাস্থ্য ফেরত দিলাম।
এভাবেই আমরা সৎ ও ধৈর্যশীলদের পুরস্কৃত করি। সূরা সদ আয়াত 41-44। আইয়ুবের এই ধৈর্য, প্রার্থনা ও সততার কারণে আল্লাহ তাকে উদাহরণ হিসেবে সমগ্র মানবজাতির জন্য তুলে ধরলেন। তার কষ্টের সময়ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস তাকে শক্তি জুগিয়েছিল। শেষে তার ধৈর্য এবং প্রার্থনার পুরস্কার হিসেবে আল্লাহ তার শরীর সুস্থ করে দিলেন, হারানো সন্তান ও সম্পদ ফেরত দিলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম আবার শান্তিতে বসবাস করতে লাগলেন। তার জীবন কেবলই ধৈর্যের, বিশ্বাসের ও আল্লাহর প্রতি সমর্পণের নিদর্শন হয়ে রইল। হে মুমিনগণ, ধৈর্য ও তাওয়াক্কুলের বার্তা মানবজাতির জন্য। নবীর মৃত্যু ও চিরশান্তির নীড়। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন ধৈর্য, সহনশীলতা ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক অনন্য প্রতীক। দীর্ঘ রোগভোগ ও পারিবারিক বিপর্যয়ের পরও তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস ও ধৈর্য হারাননি। আল্লাহ তাআলা তার ধৈর্য ও ঈমানের জন্য বিশেষ মর্যাদা দিয়েছেন। মৃত্যুর সময় হজরত আইয়ুব আলাইহিসসালাম শান্ত চিত্তে আল্লাহর কাছে ফিরে যান। কোরআনে তার ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করা হয়েছে, যা তাকে চিরশান্তির মর্যাদা দিয়েছে, যা মানব জাতির জন্য এক অনন্য উদাহরণ। সমাধিস্থান। হজরত আইয়ুব আলাইহিসসালামের সমাধি সম্পর্কে বিভিন্ন মত রয়েছে, তবে ইসলামী ঐতিহ্য ও ইতিহাস অনুযায়ী তার সমাধি সম্পর্কে নির্দিষ্ট কোনো স্থান উল্লেখ করা হয়নি। তবে ইসলামী ঐতিহ্যে উল্লেখ আছে যে হজরত আইয়ুব আলাইহিসসালামের সমাধি সিরিয়ার দামেস্ক শহরের কাছে একটি স্থানে অবস্থিত। এছাড়াও ভারতের পাঞ্জাবের বারাস এলাকায় একটি টিলার উপর প্রাচীর ঘেরা কবরস্থানের 9টি কবর আছে, যেগুলোকে নবীদের সমাধি হিসেবে গণ্য করা হয়। তবে এই সমাধিগুলোর মধ্যে হজরত আইয়ুব আলাইহিসসালামের সমাধি রয়েছে কিনা তা নিশ্চিত নয়। ওমানের সালালা শহরেও আইয়ুব আলাইহিসসালামের কবর এবং পায়ের স্পর্শে তৈরি হওয়া ঝর্ণা রয়েছে। নবীর জীবনের চিরন্তন শিক্ষা, পরীক্ষার পরই রহমত আসে এবং মহান আল্লাহ চূড়ান্ত বিজয় দান করেন। হে মহান আল্লাহ, আমাদের ঈমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফেজ।